মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই আমাদের নির্বাচনী ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলা ছিল, একে একে সে সমস্ত প্রতিশ্রুতির ফ্ল্যাগশিপ যেসব প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ ইতিমধ্যে গৃহীত হয়েছে। আপনারা সেটা দেখেছেন। আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড, এই অলরেডি এগুলো আলোচনা হয়েছে। আমরা এখন সরকারের এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ঈদুল ফিতরের পূর্বেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানী প্রদানের বিষয়ে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করার জন্য আজকের আপনাদেরকে কষ্ট দেয়া। সরকার প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতর 2026-এর পূর্বেই একটি পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা চালু করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে দুটি করে মোট 990টি মন্দির, সারা দেশে 72টি উপজেলায় বৌদ্ধ বিহার অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে দুইটি করে মোট 144টি বৌদ্ধ বিহার ও 198টি উপজেলায় গির্জা অবস্থিত হওয়ায় প্রতিটি উপজেলা হতে দুটি করে মোট 396টি গির্জা নির্বাচন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিমের আওতায় মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। কি নির্ধারণ করা হয়েছে আমি সেটা বলছি। সেটা হচ্ছে প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5,000 টাকা করে সম্মানী, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা করে সম্মানী, খাদেম সাহেব পাবেন 2,000 টাকা করে সম্মানী। তার মানে প্রতিটি মসজিদে মাসিক 10,000 টাকা করে দেওয়া হবে। মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা, সেবায়েত পাবেন 3,000 টাকা, বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3,000 টাকা, গির্জার যাজক পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3,000 টাকা। মানে প্রতি গির্জায় মন্দির এবং বুদ্ধ মন্দির এবং গির্জা দেওয়া হচ্ছে 8,000 টাকা করে এবং প্রতি মসজিদে দেওয়া হচ্ছে 10,000 টাকা করে। এছাড়া প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এই সম্মানী প্রদানের জন্য চলতি অর্থ বছরে 27,13,00,000 টাকা প্রয়োজন হবে। আগামী 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অতএব কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ আমরা এই সিস্টেমের মধ্যে রাখিনি। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের সকল মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার, প্যাগোডা, চার্চ, গির্জা অন্তর্ভুক্ত করে উক্ত সম্মানী প্রদান করা হলে সর্বমোট বার্ষিক আর্থিক সংশ্লেষ হবে আনুমানিক 4,400 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে প্রথম ধাপে 2026-27 অর্থ বছরে 1/4 অর্থাৎ 1,100 কোটি টাকা, 2027-28 অর্থ বছরে 2/4 অর্থাৎ 2,200 কোটি টাকা, 2028-29 অর্থ বছরে 3/4 অর্থাৎ প্রায় 3,300 কোটি টাকা এবং 2029-30 অর্থ বছরে সমুদয় অর্থ, তার মানে 4,400 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রয়োজন হবে। তারপর থেকে প্রতি অর্থ বছরে 4,400 কোটি টাকা করে অর্থ বরাদ্দের প্রয়োজন হবে। এ হচ্ছে মোটামুটি আমাদের আজকের তথ্য। কোন নীতিমালা কোন মসজিদকে কিভাবে দেয়া হবে
এগুলো হচ্ছে শুধু জুমা মসজিদকে দেওয়া হবে, এবং যেগুলো খুব দূরে অবস্থিত এবং আর্থিক অবস্থা খুব ভালো নয়, আমরা পাইলট স্কিমে সেগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। আর বাকিগুলো তো সবগুলো মসজিদই একসময় পাবে। অতএব এখানেও কোনো মসজিদকে বাছাই করা, কোনো মসজিদকে বাদ দেওয়া, সেখানে যে দুর্নীতির সুযোগ হয় সেই সুযোগও রাখা হয়নি। পর্যায়ক্রমে সকল মসজিদ ইনশাআল্লাহ পাবে, সকল মন্দির পাবে এবং সকল গির্জা পাবে। শুধু পাইলট স্কিমে আমরা প্রতি ইউনিয়নে একটা করে মসজিদ নিয়েছি, প্রতি উপজেলায় 2টা করে মন্দির, 2টা করে গির্জা এবং 2টা করে আমরা প্যাগোডার সিদ্ধান্ত নিয়েছি। আর কি নীতিমালা এটা দেওয়া হবে সেই জন্য আমাদের একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি কাজ করছে এই। এবং তাদের এছাড়াও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিগণের খণ্ডকালীন বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হবে। খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের উপাসনালয় প্রধানগণের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে। ওনাদেরকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া যায় সেই জন্য আমাদের উপজেলা প্রশাসনকে আমরা অলরেডি বলে দিয়েছি, এবং ওনাদেরকে সে সমস্ত অনুষ্ঠানে দাওয়াতের বন্দোবস্ত করব যাতে ওনাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। মসজিদে নিয়োগপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের কর্মের নিরাপত্তা নিশ্চিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি বিধিমালা অথবা নীতিমালা, যেটি আমরা বলি না কেন, সেটা প্রণয়ন করবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যে দেখা গেছে যে কারো খেয়াল খুশি মতো কারো কারো চাকরি চলে যায়, এটা যেন না হয়, চাকরির নিরাপত্তা যেন থাকে, সেজন্য একটা বিধিমালা করার জন্য আমরা প্রস্তাব করেছি ধর্ম মন্ত্রণালয়। আশা করি ইনশাআল্লাহ এটা অচিরেই এটা আপনারা দেখতে পাবেন।